মোটরোলা মোটরোলা ইডিজি 50 ভিশন, ভিশন তাই না? ভিশন অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে? 15। 15। অ্যান্ড্রয়েড ভার্সন আছে 15। আর অ্যান্ড্রয়েড 15-র যে ফোনগুলো এগুলো কিন্তু হাতে বাইপাস করা যায় না। এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে মটোরোলা G85। এই ফোনটা এফআরভি লক। তো এই যে উপরে তালার মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত হচ্ছে আমাদের এফআরভি লক। ঠিক আছে? তো এই লকটা আমরা এখন রিমুভ করব। আর এই ফোনটার লকটা খুলতে গেলে আমাদের আইসিটা খুলতে হবে। এই ফোনের যে স্টোরেজ আইসিটা আছে সেটা খুলবো। খুলে তারপর বক্সের মাধ্যমে এই লকটা আনলক করব। তো চলুন দেখা যাক এই লকটা কিভাবে আনলক করি। আমাদের যে মটোরোলা ফোনটা ছিল এটার আমরা আইসিটা অলরেডি খুলে নিয়েছি, কারণ আইসি উঠানোর লং একটা প্রসেসিং থাকে। ভিডিওটা শর্ট করার জন্য কিন্তু আমরা আইসিটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই মুহূর্তে আইসিটা আমাদের যে প্লাস 60 বক্স আছে এই বক্সে কানেক্ট করব। আচ্ছা, বক্সে কিন্তু কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পরে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, এদিকে রাখতে হবে। আমরা এটা আনলক করব আমাদের যে এই প্লাস 60 বক্স আছে এই বক্সের মাধ্যমে আমরা কাজটা করব। এফআরবিটা আনলক করব। তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম বক্সটা কানেক্ট করলাম, মানে এই সকেটটা যেটা লাগাইছি এটা কানেক্ট করলাম। এরপর আমরা এই যে এখানে দেখা যায় এখান থেকে আইডেন্টিফাই, ঠিক আছে, এখান থেকে আইডেন্টিফাই দিব। আচ্ছা, এই যে ইউএফএস কানেক্ট সাকসেসফুল, ঠিক আছে, আমাদের আইসিটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হচ্ছে, এখানে পার্টিশন গুলো শো করছে লোন 5। তার মানে এটা 5টা পার্টিশন। কয়টা পার্টিশন? 5টা। 5টা পার্টিশন। এই যে এখানে গেলে দেখা যাবে, যেহেতু কোয়ালকমের একটি চিপসেট এটা, তাই না? কয়টা পার্টিশন? 5টা। 5টা পার্টিশন, ঠিক আছে। লোন 0 দিয়ে 6টা পার্টিশন মোট, জি তাই না? জি। মোট হলো 6টা পার্টিশন। আমাদের এখানে টোটালি ফোনের যে ইনফরমেশনটা সেটা শো করছে। আমাদেরকে কাস্টমার কি বলছে, মানে এটা কাস্টমার না, একটা দোকানদার দিছে আমাদের, ঠিক আছে। তো দোকানদার বলছে এটা হইলে মডেল হইলে G85, মোটরোলা G85। কিন্তু আমরা আর চেক করি নাই, আমরা কি করছি, সরাসরি আইসি খুলছি, ঠিক আছে। জি। তো ফার্স্ট টাইম দেখে বুঝতে পারি নাই, আমরা চেক করি নাই। তো এখন ঢোকার পর আমরা যেটা দেখতেছি, দেখো এখানে কি আছে, মোটরোলা ইডিজি 50 ভিশন, তাই না? মডেল কত? 50 ভিশন। অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে? 15। 15। অ্যান্ড্রয়েড ভার্সন আছে 15। আর অ্যান্ড্রয়েড 15-র যে ফোনগুলো এগুলো কিন্তু হাতে বাইপাস করা যায় না। আর এই যে এখানে দেখো মেইন বিষয়, এখানে কি আছে, এফআরবি লক অ্যাক্টিভ, তাই না? জি। তো এখন যেটা করতে হবে, এই ধরনের এফআরবি লক খোলার ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের একটা জিনিস অবলম্বন রাখতে হবে, মানে সবসময় সাবধান থাকতে হবে। কারণ এই মোটরোলা ফোনগুলোর ফাইল পাওয়া যায় না, খুব রেয়ার, ঠিক আছে। যার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে ডাম আছে না, ডাম ফাইল গুলা, এগুলা সবগুলা কি ব্যাকআপ নিতে হইব। ব্যাকআপ কিভাবে নিতে হয় আমি দেখাই। এই যে লোন 0 আছে, এখানে ক্লিক করার পরে এই যে এখানে 3টা অপশন আছে এরকম, হ্যাঁ। প্রথমে দিকে কি আছে, প্রথমে আছে কি রিড, তারপরে রাইট, তারপরে ইরাস, তাই না? এই বক্সের সিস্টেম এরকম, এখানে মাউস রাখার পরে এই যে রিড অপশন ভাইসা উঠছে, এখানে রাখার পরে রাইট অপশন ভাইসা উঠছে। এখান থেকে রিড করলেই কিন্তু রিড হয়ে যাব, ঠিক আছে। কিন্তু এখানে কি আছে, ফুল ফুল আছে। তো লোন 0টা ছোট, লোন 1 দেখি, হ্যাঁ লোন 1টাও ফুল করলে সমস্যা নাই। লোন 2টাও ফুল করলে সমস্যা নাই। লোন 3 ফুল করলেও সমস্যা নাই। লোন 4 সমস্যা নাই। লোন 5, আচ্ছা, পার্টিশন গুলো খুব ছোট ছোট, ঠিক আছে। ফুল ফাইল ডিট করা যাবে খুব সহজে। আচ্ছা, তো ফার্স্ট টাইম আমরা একটা ফোল্ডার বানাই ডেস্কটপে। কি লিখবো, মোটো 50 লিখি আপাতত, নাকি? মোটো 50 লেখার পরে আমরা এখান থেকে সিলেক্ট করা আছে কি লোন 0, তাই না? লোন 0 এখান থেকে রিড ক্লিক করে আমাদের ফোল্ডারটা কই রাখছি, ডেস্কটপে। মডেল কি লিখছি, মোটো 50, তাই তো? দেখি মোটো 50 করেছে, এই যে মোটো 50 আছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে সেভ, এখান থেকে জাস্ট সেভ করে দিব। সেভ হয়ে গেছে। লোন 0 কি হয়েছে, সেম ভাবে কি করব, লোন 1 রিড,
দেখো যে ফোল্ডারটা একবার আমরা দেখাই দিছি, দ্বিতীয়বার আর কি দেখাতে হবে না। দেখানোর প্রয়োজন নেই। এই যে প্রথমটা যে সেভ হয়েছে লোন জেরো, ঠিক আছে, আবার কি দিব, সেভ সেভ, সেভ হয়ে গেছে। আবার কি লোন লোন টু, আবার কি দিব, রিড রেড, সেভ সেভ লোন হয়ে গেছে। লোন 3 থ্রি, রিড রেড, সেভ সেভ। এটা একটু সময় লাগবে হয়তো। এটা কত জিবি, 1.7 1.17 জিবি, তার মানে 1 জিবি 17 MB, ঠিক আছে। লোন থ্রিটা একটু বড়, 1 জিবি 17 MB। আচ্ছা এটা রিড হইতে থাকুক। এই রিড গুলো কেন করতেছি জানো, এফআরবি খোলার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হইতেই পারে, পারে না? হতে তো পারে। সিকিউরিটি ব্যাকআপের জন্য আমরা সব সময় যেটা করব, ফাইল ডাম ফাইল রিড করে তারপরে কাজ করব। আবার কি মানে লোন 4, 4 আচ্ছা কি দিলাম এটা, লোন 4 রেড নাকি, স্কিপ ইউজার ডাটা, না এখানে আসছে স্কিপ কোড যেরকম স্কিপ কি ইউজার ডাটা। ইউজার ডাটা, হ্যাঁ ইয়েস, মানে ইউজার ডাটা নিতে গেলে অনেক লং প্রসেস, ঠিক আছে, তত লং প্রসেসে যাব না, 7 জিবি ইউজার ডাটা নিব না। এটা কয় জিবি আবার, 7 জিবি 8 7 জিবি জিবি। এখন দেখো এই লুন ফোরটাই কি করছে, লুন ফোরটা কিন্তু মেইন পার্টিশন, হুম, লোন 4 ইউজার ডাটার পার্টিশন, লোন কি ইউজার ডাটা। ইউজার ডাটার পার্টিশন লোন Main ফোরে দিয়ে দিছে, হ্যাঁ, জি অনেকটা লোন জেরোতে থাকে, হ্যাঁ, ইউজার ডাটা লোন জেরোতে থাকে, তো এটা কি দিছে, লোন ফোরে 4 দিছে দিছে। ইউজার ডাটা, ঠিক আছে। তো এটা ইউজার ডাটাটা নিতে গেলে এটার স্টোরেজ কত জানি না, এটা হয়তো 256 জিবি হতে পারে, নাহলে কত 128 জিবি। এখন 128 জিবি রিড করার প্রয়োজন নাই ইউজার ডাটা। জি তো আমরা এখানে যে মেইন যে ফাইল গুলা, এগুলাই শুধু এখান থেকে লোন ফোরে আমরা রিড করতেছি। তারপরে এই +64-এ যেরকম এই স্পিডটা বেশি, সেদিক থেকে কাজ করে একটু ভালো লাগে, কিন্তু যেটাকে যদি এই ফাইল দিয়ে আমরা রিড করতে যেতাম, অনেক লং একটা প্রসেসিং এর ব্যাপার ছিল, ঠিক আছে। জি তো লং প্রসেস লাগতো, এবং কি +64-এ মোটামুটি স্পিড ভালো। বর্তমান যে এই ইএমএমসি বা ইউএফএস এর যে প্রোগ্রামিং এর যে বক্স গুলো আছে, এর ভিতরে একটা আছে হলো মিপি টেস্টার, তারপরে মিপি টেস্টার আর একটা আপডেট করছে, সেটা হলো মিপি টেস্টার গিয়ার 2। গিয়ার 2 তে মিপি টেস্টারের থেকে বেশি স্পিড। আর বর্তমান যেটা আছে এই যে অল, মানে F64 কি অল এভরিথিং সব করা যায়, কিন্তু কিছু কিছু খারাপ দিক সব বক্সেরই আছে। শুধু যে +64 এর সব খারাপ দিক আছে তা না, প্রতিটা বক্সেরই খারাপ দিক আছে। এই যেটাকারও খারাপ দিক আছে, তোমার ইউফাই যে আছে, ইউফাই এর অনেক খারাপ দিক আছে, আবার ভালো দিকও আছে। ইউফাই তোমার এমন এমন কাজ হয় যে কাজগুলা যেটাকে কাজ করে মজা পাওয়া যায় না, ঠিক আছে। ইউফাই এমন এমন কিছু কাজ আছে, সিক্রেট কিছু কাজ আছে, ইজি যেটাকেও কিছু কিছু সিক্রেট কাজ আছে, যে কাজগুলা ইজি যেটা ছাড়া অন্য কোনো বক্স দিয়ে কাজ করে মজা পাওয়া যায় না, ঠিক আছে। জি তো +64 আমি দেখতেছি কিছু কিছু কাজে আমি মজা পাইছি, যেরকম বিশেষ করে ইউনিসকের বা স্পেকট্রামের ফোনগুলা ইএমএমসি গুলা পার্টিশন খুবই ভালো, মানে খুবই ভালো 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 করে, আমার কাছে একান্ত ভালোই লাগছে। তোমার ইউনিসকের বা এই স্পেকট্রামের এগুলার যে পার্টিশন গুলা সরাসরি আইসি পার্টিশন, এটা খুব ভালো করে +64-এ। মিডিয়াটেকেরও ভালো করে, কিন্তু কোয়ালকমের কিছু কিছু ভালো করে, কিছু কিছু মোটামুটি, মোটামুটি মানে তেমন ভালো না। আবার একটা প্রবলেম, কিছু কিছু আইসি ডিটেক্টই করতে চায় না +64-এ, যে প্রবলেমটা করে। তো কাজ করতে গেলে মূলত সব বক্সেরই প্রয়োজন। তুমি একটা বক্স কিনে কাজ করবা, তাহলে পরে সব কাজ তোমার কাছে হইব না, বোঝা গেছে। জি সব বক্স লাগবে মোটামুটি। তো সব বক্স কিনতে গেলে ভালো একটা ইনভেস্ট লাগে, কাজের উপর ডিপেন্ড করতে হবো কিরকম কাজ আসে মার্কেটে। হুম, ওই কাজের উপর ডিপেন্ড করে বক্স গুলা নিতে হবো। তাহলে কাজ নাই, তুমি ইনভেস্ট করে বই রইছো, তাহলে পরে তো কাজ হবো না। জি তো যে কাজগুলা প্রতিনিয়ত আসে, সেই কাজের জন্য আগে কাজ বুঝা তারপরে বক্স কিনতে হবো। কথা কি কিছু বোঝা গেছে? জি আচ্ছা আমাদের ফাইলটা মোটামুটি রিড হয়ে গেছে, কত পার্সেন্ট হয়েছে, মোটামুটি 96% হয়ে গেছে কথা বলতে বলতে। এটা হইতেছে আমাদের লোন 4। লোন 4 হয়ে গেলে এখন আমরা কত দিব, লোন 5 রেট নাকি, রেট। আচ্ছা লোন 5ও কিন্তু মোটামুটি বড় খারাপ না,
ওই যে আগেরটার মতো লোন থ্রির মতো, তাই না? 1.1 জিবি 17 MB নাকি? জি লোন 5 মোটামুটি এটা সময় লাগবে না, দ্রুতই হয়ে যাবে। আর যেগুলো আছে আমরা নিচে দেখলাম, এই আরপিএমবি আর হলে এফএফইউ নাকি, জি এই দুটো আমাদের প্রয়োজন নেই রিড করার। আরপিএমবি আর এফএফইউ প্রয়োজন নেই। দরকার নেই, এই দুটা ছাড়াই হইব। দুটা রিড করে শেষ আমাদের। আর এখানে যে নিচে আছে দেখো আরপিএমবি আর FFU এফএফইউ, ঠিক আছে? তো এটা যেহেতু ইউএফএস এর একটি আইসি, এফএফইউ ফাইল কি? এফএফইউ ফাইল হইলে তোমার মানে এই যে যে আইসিটা আমাদের স্টোরেজটা, হুম স্টোরেজ বলতে কি এখন লাগানো টাটা আছে কি ইউএফএস। ইউফেস ইউএফএস শব্দের অর্থ কি? ইউনিভার্সাল ক্লাস স্টোরেজ। হ্যাঁ, ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোর। এই ফ্লাশারের একটা ফাইল আছে। হুম, ক্লাসের ফাইল হ্যাঁ, ফ্লাশারের একটা ফাইল আছে। এই ফ্লাশারের ফাইলের নাম হলো এফএফইউ ফাইল, বুঝছি। ঠিক আছে? এই ক্লাসের ফ্লাশারের ফাইলের নাম কি? FFU এফএফইউ ফাইল, ঠিক আছে? তো এইটার এখনো প্রপারলি সাপোর্ট আসে নাই তোমার এই এফএফইউ ফাইলের, ঠিক আছে? এই যে এফএফইউ ফাইল আছে না, হ্যাঁ এটার প্রপারলি সাপোর্ট আসে নাই, ঠিক আছে? জি তো এটা শুধু ইএমএমসির ক্ষেত্রে বরাদ্দ, ইএমএমসির ক্ষেত্রে বরাদ্দ। বরাদ্দ। এফএফইউ ফাইল রিড করা যায়, রাইট করা যায়, কিন্তু ইউএফএস এর ক্ষেত্রে রিড করা যায় শুধু, কিন্তু রাইট রাইট করা যায় না। বোঝা গেছে? জি তো আমরা এখান থেকে যেহেতু রিড করা শেষ, আমরা এখন কি দিব? একটা আইডেন্টিফাই, আইডেন্টিফাই। একটা আইডেন্টিফাই দেই। মোটামুটি আমাদের এখন সাহস হয়ে গেছে। কেন সাহস হয়েছে? আমাদের যে দামটা ব্যাকআপ নিছি, ব্যাকআপ দাম ব্যাকআপে কি ব্যাকআপ নিচে বুক বড় সাহস হয়ে গেছে এখন। চলেও গেলে সমস্যা হ্যাঁ, নেই। এখন হ্যাঁ, সাহসিকতার সাথে কাজ করা যাবে। ওকে, আমাদের লকটা কিন্তু এখনো কি আছে? এই যে অ্যাক্টিভ আছে, active দেখা আছে। যায় জি অ্যাক্টিভ আছে। এখন আমরা এখান থেকে যা করব, এই যে পার্টিশন দেখা যায়, জি পার্টিশন। পার্টিশনে আসবো। পার্টিশনে আসার পরে দেখো আইসিটা কিন্তু রাইট প্রোটেকশনও আছে, দেখা যায় জি আছে। রাইট প্রোটেকশন আছে। রাইট প্রোটেকশন আমাদের রিমুভ করা দরকার আছে? দরকার নাই, দরকার কারণ নাই। আমরা তো ফাইল দিব না, এটা ফাইল ফাইল দেব দিব না না। দরকার নাই। তো রাইট প্রোটেকশন কি সেটা নিয়ে পরে আলোচনা করব, কিভাবে রিমুভ করতে হয়। জি তো আপনারা যদি চান সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বিষয়টা, রাইট প্রোটেকশন মূলত কি এবং এটা কিভাবে রিমুভ রিমুভ করা করা যায়, হয়। রাইট প্রোটেকশন থাকলে কি 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 প্রবলেম হয় তুমি তো জানো মোটামুটি, না? জি মোটামুটি। আচ্ছা, তো এই যে এফআরবি দেখা যায়, জি এফআরবি আছে। লক। হ্যাঁ হ্যাঁ আমাদের ফোনটা কি লক? FRB এফআরবি লক। আমাদের ফোনটা কিন্তু নাই তোমার প্যাটার্ন পোটার্ন আছে? না প্যাটার্ন নাই। প্যাটার্ন আগে কি হয়েছে? রিমুভ করা হয়েছে, রিমুভ তাই না? করা হয়েছে। আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পরে কি হয়েছে? ফরম্যাট এফআরবি পার্টিশন। জি ইয়েস, ইয়েস ওকে, ডান, সাকসেস, সাকসেসফুল পাকিস্তান। ক্লিয়ার। জি সহজ না অনেক? হ্যাঁ সহজ। অনেক সহজ। দেখি আমাদের পার্টিশনটা নষ্ট হয়েছে কিনা, না আগের অবস্থায় আছে পার্টিশন। আছে হুম, সব আছে। আমি ভালো যতগুলা আছে। কাজ করছি একটা কাজে ওই ধরনের প্রবলেম হয় নাই, কিন্তু তারপরেও আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ব্যাকআপ নিয়ে তারপরে কাজ করবেন। এই যে দেখেন এখানে কি নন অ্যাক্টিভ নন অ্যাক্টিভ এফআরবি FRB। চলে গেছে, জি চলে গেছে। এখন আমরা আইসিটা খুলি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কেউ না বুঝে থাকলে আপনারা কমেন্টে বলবেন। আর কেউ যদি আমাদের কোর্সে জয়েন করতে চান, এমএমসি প্রোগ্রামিং এবং কি ক্লাসের কাজ, এই দুইটা অ্যাভেলেবেল আছে আমাদের এখানে আপাতত। তো সেক্ষেত্রে আমার সাথে সরাসরি কন্ট্যাক্টে কথা বলতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে। উপরে দেখো। ঠিক করে দেয়। হুম। আইসি লাগানোর সময় কথা না কয়ে ভালো, এটা আমি যেটা মনে করি। কারণ আমি পার্সোনালি আইসির কাজের ক্ষেত্রে আইসি বসানোর সময় আমি কথা একটু কম বলতে পছন্দ করি।
এই ফ্লাশারটা হচ্ছে আমাদের মাইক্রোনের ফ্লাশার, মাইক্রোন কোম্পানির একটি ফ্লাশার। এই ফ্লাশারটা মোটামুটি ভালো, খুব একটা ভালো না, মানে অল্প হিটে অনেক সময় দুর্বল হয়ে যায়। যার কারণে এই মাইক্রোনের ফ্লাশার গুলা সবসময় একটা কথা খেয়াল রাখবা, জি। এই মাইক্রোনের ফ্লাশার গুলা যখন কাজ করতে হয় তখন হুম। খুব সেফলি কাজ করতে হয়। আর যে ফ্লাশার গুলো আছে তুমি এগুলা যে হিটে কাজ করবা, জি। তো এই ফ্লাশারটার কাজ করার ক্ষেত্রে তার সাথে বেশি সতর্ক রাখতে হবে জি। নাকি? জি। আচ্ছা। হুম। ওকে, আমাদের লাগানো শেষ। এখন ঠান্ডা করে আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি কাজটা। নিচে আসো। এগুলো আমাদের আইসিটা যেটা লাগালাম মাইক্রোনের। এখন আমরা সরাসরি ফোনটা মাদারবোর্ডে কানেক্ট করব, মানে মাদারবোর্ড ফোনে কানেক্ট করব এই আর কি। ওকে, আর আইসি লাগানোর পরে কি একটা জিনিস শিখাইছি কি, সরাসরি সরাসরি কেবল অন করা যাবে না, অন করবো না, কেবল লাগাবো। কেবল লাগে অন করার চেষ্টা করবো। দেখা যাক কি হয়। লোগো চলে আসছে, দেখা যায়। জি। #81% ব্যাটারি চার্জ আছে। এখন একটু অন করি। আচ্ছা, কেবলটা খুলি, খুলে এই যেখানে চেপে ধরে অন করতে হবে, ঠিক আছে? হ্যালো মডেল। তো একটা মজার বিষয় কি জানো? মজার বিষয় হইতেছে তুমি যেই ফোনটা দিয়ে ভিডিও করতেছো, জি। ওই ফোনটা আর এই ফোনটা সেম মডেল। টিভিশন। হ্যাঁ, ফোনটা খুবই ভালো, খুবই ভালো মানের একটি প্রসেসর দেওয়া হয়েছে। অন হচ্ছে, দেখা যাক। যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেল, তারপর আমি আপনাদেরকে পুরো ভিডিও স্কিপ না করে দেখানো ট্রাই করলাম, যার কারণে একটু লং প্রসেসে কাজটা হলো। এখানে স্কিপ,
উপরে কিন্তু তালার মতো যে চিহ্নটা ছিল না, ওটা কিন্তু চলে গেছে, দেখা যায়। জি। এখন নর্মালি এটা সেট আপ করে দিতে হবে। ওকে, আমাদের কাজটা কিন্তু ডান, সাকসেস হয়ে গেছে। মূলত এই ধরনের ফোন যদি আপনাদের কাছে আসে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা 128 জিবি স্টোরেজ। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, এবং কি যে কোনো বিষয়ে আমার সাথে যদি কেউ কোর্স করতে চান এমএনসি এবং কি সফটওয়্যার, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত আলোচনা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।